আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটি নতুন সাইটের রিভিউ নিয়ে। তো আজকে যে সাইটটি নিয়ে কথা বলবো সেই সাইটটিতে আপনারা হয়তো বা ইতিমধ্যেই জেনে গেছেন যে আজকে যে সাইটটি নিয়ে কথা বলবো সেই সাইটটি থাম্বনেল থেকে হয়তো বুঝে গেছেন। তো আমি আজকে যে এই সাইট থেকে উইড্রো নেওয়ার জন্য অবশ্যই একটি ফসেট পে অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। এখান থেকে ফসেট পেতে উইথড্র নেওয়া যায়। তো এই জন্য একটা ফসেট পে অ্যাকাউন্ট আপনারা করে নেবেন। যাদের অ্যাকাউন্ট নেই তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ফসেট পে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে দেখে একটা ফসেট পে অ্যাকাউন্ট করে নেবেন। তো আমি বেশি কথা না বলে সেই সাইটটিতে চলে যাব। সেই সাইটটিতে আসার জন্য ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এই সাইটটিতে চলে আসবেন এবং এখানে এসে রেজিস্ট্রেশন করে নেবেন। কীভাবে রেজিস্ট্রেশন করবেন আমি আপনাদের A to Z এখান থেকে দেখিয়ে দেবো। তো চলুন বেশি কথা না বলে শুরু করে দিই। তো এই সাইটটি হচ্ছে আপনার এই সাইটটিতে আসার জন্য আপনারা আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে এখানে চলে আসবেন। তো দেখেন এইখানে যে এইটা আছে, ফর্মটা আছে, এই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে, অনেক লম্বা একটা ফর্ম। এই সাইটটির নাম হচ্ছে ইনবক্স ক্যাশ। তো এই সাইটটি থেকে আপনারা মূলত ইমেল পরে এখান থেকে আর্ন করতে পারবেন। এখান থেকে শুধুমাত্র আপনারা ইমেল পড়বেন এবং কি আপনাদের ব্যালেন্সের টাকাটা জমা হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। তো এখানে দেখেন এটা যে দেখিয়ে দিতেছে, এখানে ইউজার নেম প্রথমে দিতে হবে আপনার ইউজার নেম, তারপরে দিতে হবে আপনার ইমেলটা। আমি এই ফর্মটা আপনাদের সামনে পূরণ করে দেখাইতেছি কীভাবে A to Z পূরণ করবেন। তো আমি সেটি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। আমি যেভাবে এখানে আসলে একটু সমস্যা হয় কি যে উল্টাপাল্টা দেওয়া ফেলে অনেকেই, তো এই জন্য আর কি আমি যেভাবে এখানে করতেছি ঠিক সেভাবে এখানে করবেন। এখানে 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দেবেন, অবশ্যই সেই পাসওয়ার্ডটি যেন একটু হার্ড হয়। তো এই পাসওয়ার্ডটি আবার রিটাইপ করবেন। তারপর এখানে আসতে আপনার দেখেন ফার্স্ট নেম, তো এখানে আপনার ফার্স্ট নেমটা দিয়ে দিবেন। তো এখানে পাসওয়ার্ডটি এখানে ভুল হয়েছে, এই জন্য একটু সমস্যা, মানে রিটাইপ পাসওয়ার্ডটা ভুল হয়েছিল। যেখানেই ভুল হবে সেখানে আপনার লাল লেখা আসবে। তো এই জন্য আপনারা এটাও খেয়াল রাখবেন যাতে কোথাও কোনো জায়গায় যাতে লাল লেখা না আসে। তো এখানে আমার ফার্স্ট নেম যেটা আমি সেটা দিয়ে দিব। তারপরে দেখেন আছে লাস্ট নেম, এখানে আমার লাস্ট নেমটা দিয়ে দিব। তারপরে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার যে এলাকা আছে সেই এলাকার নামটা দিতে পারেন, সমস্যা নেই। তো এইখানে আপনার এলাকার নামটা দিবেন, সিটির জায়গা দিবেন, আপনারা যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টটা এখানে দিবেন। তারপরে আপনার আছে সিটির জায়গায় ডিস্ট্রিক্টটা দিবেন, অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টটা এখানে দিবেন। আমি তো এখানে ডিস্ট্রিক্টটা এখানে দিয়ে দিবেন। তারপরে আছে আপনার স্টেট, এখানে স্টেটের জায়গায় যে বিভাগ আছে আপনাদের আপনার যে বিভাগে থাকেন সেই বিভাগটা এখানে দিয়ে দিবেন। আমি ঢাকাতে আছি তো ঢাকাটাই দিয়ে দিলাম। এখানে আছে আপনার জিপ কোড, পোস্টাল কোড, আপনাদের যে পোস্টাল কোডটা আছে সেই পোস্টাল কোডটা এখানে দিয়ে দিবেন। তো এখানে জেন্ডার চাইছে মেল না ফিমেল সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার রেফার এইটা দেওয়ার দরকার নেই। তো এখানে আরেকটা টার্ম আছে আই এম নট এ রোবট, এই আই এম নট এ রোবটটা এখান থেকে এই ক্যাপচারগুলো পূরণ করে দিয়ে ভেরিফাই করে দিবেন। তো আমি এখান থেকে আমার ক্যাপচারগুলো দিয়ে ভেরিফাই করে দিতেছি। তারপরে দেখেন নিচে 3টা টার্ম দেওয়া আছে, 3টা টার্মে আপনারা ক্লিক করে দিবেন, অর্থাৎ ট্রিক মার্ক করে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তারপরে জাস্ট রেজিস্টারে ক্লিক করলে কিন্তু আপনাদের রেজিস্টারটা হয়ে যাবে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। আপনার রেজিস্টারে ক্লিক করার পর সাথে সাথেই আপনাদের মেইলে একটা মেইল চলে যাবে। আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কীরকম মেইল চলে যাবে। তো আপনাদের ঠিক সেম এইরকম একটা মেইল চলে যাবে। আমি এই মেইলটার ভিতরে ঢুকে দেখাই দিচ্ছি। তো এটাকে যদি আমি এখন ওপেন করি তাহলে দেখেন এরকম একটা লিঙ্ক পাবেন। সেম এই লিঙ্কটাতে ক্লিক করে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে। যে আপনাদের অ্যাকাউন্ট যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু এখানে কাজ করতে পারবেন না। সুতরাং সাথে সাথেই কিন্তু এই মেইলটা চলে আসবে। তো আপনারা এখান থেকে গিয়ে আপনারা এই মেইলটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর আরও 2-3টা SMS আসবে, লগ ইন ভেরিফিকেশান কোডটা আসবে। তো যখন আপনাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে তারপরে আসবে আপনার লগ ইন ভেরিফাই কোড। তো লগ ইন ভেরিফাই কোডটা জিমেলে চলে আসবে সাথে সাথে, সেখান থেকে আপনারা লগ ইন ভেরিফাই কোডটা দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করবেন। তো দিনে আমার দেখেন ইতিমধ্যে আমি এখান থেকে 3টা জিমেল আমার অলরেডি চলে আসছে। এটা হচ্ছে আমার 4 নাম্বার জিমেল। তো 4 নাম্বার জিমেলটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে রেখে দিয়েছি, যে আপনাদের দেখাবো কীভাবে এখান থেকে মূলত ইমেল পরে কাজ করতে হয়। তো আমি বাকি পেজগুলো কেটে দিলাম। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে এই জন্য আমি আর অ্যাকাউন্ট করলাম না।
আমি এখানে শুধু আমার লগ ইন করতেছি। তো এখানে আরেকটা কথা বলেন, এইখানে কাজ করার জন্য আপনাদের বারবার লগ ইন করতে হবে না। আপনাদের যে ইমেল দিয়ে এখানে লগ ইন করছেন সেই ইমেইলেই কিন্তু আপনাদের ইমেলগুলো আসবে। সেখান থেকে শুধু আপনার এই ইমেলগুলোতে আপনারা পড়বেন, তাহলেই কিন্তু অটোমেটিকলি আপনাদের ব্যালেন্সে কিন্তু আপনাদের এইটা জমা হয়ে যাবে। অর্থাৎ আপনাদের যে প্রফিটটা আছে সেই প্রফিটটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এই জন্য বারবার এখানে আপনাদের লগ ইন করতে হবে না। এই হচ্ছে এটা একটা সুবিধা যে আপনাদের এখানে বারবার লগ ইন করতে হইতেছে না। সরি, শুধুমাত্র একবার লগ ইন করলেই কিন্তু হয়ে যাবে। আর লগ ইন করার দরকার না, আপনার এটা লগ আউট আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের বারবার লগ ইন করতে হবে না। তো আমি একবার এখান থেকে লগ ইন করে দেখা দিচ্ছি আমার ড্যাশবোর্ডটা কীরকম হবে, আমি সেটা এখান থেকে দেখিয়ে দিতেছি। তো দেখেন এখানে লগ ইন করার সাথে সাথে একটা চাইতেছে, লগ ইন কোড চাইতেছে। তো এটা কিন্তু সাথে সাথে জিমেইল আমাকে দিয়ে দিবে। তো এই সাইটটা দেখেন কতটা সিকিউর, এই জন্যই বলতেছি এই সাইট অনেক একটু সিকিউর টাইপের। তো এখানে সাবধানতা অবলম্বন করে এই সাইটটা অনেক বেশি। এই জন্য দেখেন একটা লগ ইন কোড কিন্তু তারা সাথে সাথে চাইতেছে। লগ ইন কোড ছাড়া কিন্তু অন্য কেউ কিন্তু এখানে ঢুকতে পারবে না। সরি। তো এখানে দেখেন আমার লগ ইন কোডটা চলে আসছে। তো আমি লগ ইন কোডটা দিয়ে এখানে কনফার্মে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আমার এটা কিন্তু ওপেন হয়ে যাবে। অর্থাৎ আমার এই ইনবক্স ক্যাশের যে ড্যাশবোর্ডটা আছে সেখানে কিন্তু আমি চলে যেতে পারবো। তো একটু লোড নিতেছে, লোড নেওয়ার পরে কিন্তু আমার এটা ওপেন হয়ে যাবে। তো দেখি নেট স্পিড একটু স্লো, এই জন্য একটু লোড নিতেছে। তো দেখেন এখন কিন্তু চলে আসবে, দেখেন চলে আসছে। তো এই হচ্ছে আমার ড্যাশবোর্ড। এখানে আমি কিছুটা কাজ করেছিলাম, অর্থাৎ 3টা জিমেল এখান থেকে আমি ক্লিক করেছিলাম। এটা হচ্ছে আমার 4 নাম্বার জিমেল। তো আমি আপনাদেরকে যেটা দেখেছি এটা 4 নাম্বার জিমেল। তো এখান থেকে সর্বনিম্ন যখন 2 সেন্ট আপনার হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন। তো দেখেন এখানে যদি এই শূন্য জায়গায় যখন আপনার 2 হয়ে যাবে তখন কিন্তু আপনারা এখান থেকে উইথড্র নিতে পারবেন। 2 হওয়ার অর্থাৎ 2 সেন্ট হওয়ার আগে কিন্তু এখান থেকে উইথড্র নিতে পারবেন না। সর্বনিম্ন এখান থেকে 2 সেন্ট হলেই কিন্তু ফসেট পেতে উইথড্রটা নিতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা ফসেট পেতে যদি উইথড্র নেন, অর্থাৎ 2 সেন্ট যদি উইথড্র নেন আপনাকে 5 গুণ বেশি দেওয়া হবে। অর্থাৎ এখান থেকে যদি 5 গুণ করে আপনাকে 10 সেন্ট দেওয়া হবে। যদি 2 সেন্ট নেন তাহলে আপনাকে 10 সেন্ট ফসেট পেতে দেওয়া হবে, যেটা আপনার ফসেট পেতে যেহেতু বিটকয়েন আকারে নেবেন এই জন্য বললাম। তো আমি এখান থেকে আপনাদের পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিই। এটার যে পেমেন্ট দিতেছে রেগুলার, সেই পেমেন্ট প্রুফটা কিন্তু এখানে আমি পেমেন্ট প্রুফটা চলে আসছি। তো এই হচ্ছে বিষয় যে দেখেন বাংলাদেশ থেকে অনেকে কাজ করতেছে, এটা স্পেন থেকে কাজ করতেছে, বিভিন্ন দেশ থেকেই কিন্তু এই সাইটটিতে কাজ করতেছে। এবং কি তারা কিন্তু রেগুলার কিন্তু পেমেন্ট কিন্তু এখান থেকে নিতেছে। তো দেখেন এগুলো কিন্তু সবই কিন্তু এটা হচ্ছে যে পেমেন্ট কিন্তু রেগুলার দিতেছে। রেগুলার এদের কিন্তু পেমেন্ট মাপ নাই। যখন আপনারা উইথড্র দেবেন ইনস্ট্যান্ট পেমেন্ট তারা কিন্তু দিয়ে দেয় এখান থেকে। আরেকটা বিষয় হচ্ছে তারা ইনস্ট্যান্ট পেমেন্ট দেয়, আপনি যখনই এখান থেকে উইথড্র দিবেন তখনই কিন্তু আপনারা এখান থেকে উইথড্রটা পেয়ে যাবেন। অর্থাৎ সাথে সাথে এখান থেকে উইথড্র নেওয়া যায়। তো এই হচ্ছে বিষয়, আপনারা যদি একটু লক্ষ্য করেন তো সবগুলোই 22 তারিখের। তো এই ভিডিওটা আসলেও এই হচ্ছে বিষয়, এইগুলো সবই 22 তারিখের। তো এই প্রতিদিনই কিন্তু আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা সাথে সাথেই পেমেন্ট প্রুফটা গিয়ে দেখে নেবেন যে আজকের পেমেন্ট প্রুফটা দিছে কিনা। অর্থাৎ আপনি আজকে খুলতেছেন অ্যাকাউন্টটা, কালকের পেমেন্ট ও আগামী দিনের পেমেন্ট প্রুফটা এরা দিছে কিনা, পেমেন্টটা দিছে কিনা, তাহলে আপনারা শিওর হয়ে যাবেন। আপনাদেরকে এটা আমি দেখে দিলাম। তো এখানে মূলত দেখেন এই আপনারা আমি টুডে আজকে এতটুকু কাজ করছি এটা দেখাইতেছে। তো এইভাবে আসলে কীভাবে কাজ করে ইমেলটা পাবেন কোথায় থেকে, তো এই ইমেলটা পাবেন আপনারা যে ইমেলটা আপনার এখান থেকে যেটা দিয়ে লগ ইন করছেন সেখানে এইরকম ইমেলগুলো পেয়ে যাবেন ইনবক্স ক্যাশে। তো এই হচ্ছে আমি 4 নাম্বার ইমেলটা, তো এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে আমি ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করতে হবে। তো একটু ওয়েট করে দেখি, এখানে নেটটাও একটু স্লো আর তারপরে ওইটা আসতে একটু সময় নেয়। তো এখানে লোড হচ্ছে, তো দেখি লোড হওয়ার পর কীরকম আসে। তো আমি যেভাবে এখানে কাজ করতেছি সেম একই নিয়মে কিন্তু এখানে কাজ করতে পারবেন, কোনো রকম ভিন্নতা নেই। আমি যেভাবে এখানে কাজ করতেছি আপনারা ঠিক সেভাবে এখানে কাজ করতে পারবেন। এবং শুধুমাত্র ইমেল পরে এখান থেকে দেখেন এখানে কিন্তু চলে আসছে একটা লেখা। তো এইখানে আপনাদের 30 সেকেন্ড ওয়েট করতে হবে। এবং এখানে যে
100% লোড নেবে। দেখেন আমার 100% পার্সেন্টেজটা কাউন্ট শুরু হয়ে গেছে, এবং উপরে যদি দেখাই তাহলে দেখেন সেকেন্ড কাউন্ট হচ্ছে 30 সেকেন্ড। তো 30 সেকেন্ড এখানে ওয়েট করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের এটা হয়ে যাবে। এখানে দেখেন কারণ আছে আপনার 15 সেকেন্ড। তো এইখান থেকে এখানে হবে আপনার 100%, এবং ওখান থেকে আপনার 30 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। টোটালি আপনাকে 30 সেকেন্ড ওয়েট করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি দেখি 30 সেকেন্ড ওয়েট করি। তো এখান থেকে কোনো সময় ব্যাক যাওয়া যাবে না, কিন্তু ব্যাক গেলে কিন্তু আপনারা পয়েন্টটা পাবেন না, রিওয়ার্ডটা পাবেন না। তো 100% আমার হয়ে গেছে, এবং 30 সেকেন্ড এখানে কমপ্লিট। তো আরেকটা আবার লোড নিতেছে। তো দেখি এখন লোড নেওয়ার পর কি আসে। তো দেখেন এখানে আসছে আই এম নট এ রোবট। এটাকে ক্যাপচারটা পূরণ করে দিয়ে সেনে ক্লিক করলে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত রিওয়ার্ডটা পেয়ে যাবেন। তো এখানে ক্রসটা আমি দিয়ে দিই। তো এই ক্রসটা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি এখন সেনে ক্লিক করব। সেনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার যে কাঙ্ক্ষিত যে রিওয়ার্ডটা আছে সেই রিওয়ার্ডটা কিন্তু আমাকে দিয়ে দিবে। তো দেখেন আমি এখানে ক্লিক করলাম, সাথে সাথেই কিন্তু আমার এখান থেকে যে রিওয়ার্ডটা ছিল সেই রিওয়ার্ডটা কিন্তু এখান থেকে আমাকে দিয়ে দিয়েছে, অর্থাৎ 5 সেন্ট এখান থেকে কিন্তু দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে বিষয়, একদম সিম্পল একটি কাজ। এখান থেকে আসলে তেমন কিছু বলার নাই, এটা সবাই পারবে। শুধুমাত্র জিমেল রিড করেই, জিমেলগুলো পড়েই কিন্তু এখান থেকে কিন্তু ভালো একটা আর্ন কিন্তু আপনারা করতে পারেন, এবং কি সাথে সাথেই ফসেট পেতে আপনারা উইথড্র নিতে পারবেন। তো সেই বিষয়টা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে দেখেন আমার 15 ছিল 20 হয়ে গেছে, এই হচ্ছে বিষয়। তো বুঝতে পারছেন যে এইভাবে কীভাবে এখানে কাজ করে। তো এই হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে আপনার রেফারাল লিঙ্ক। এটা শেয়ার করে কিন্তু বন্ধুদের শেয়ার করে কিন্তু ভালো একটা আর্ন কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারেন, কমিশন। তো এটা হচ্ছে আপনার কমিশনের যে লিঙ্কটা, সেই রেফারাল লিঙ্কটা হচ্ছে এটা। আপনারা এখান থেকে আপনাদের রেফারটা কপি করে নেবেন, কপি করে বন্ধুদের শেয়ার করবেন। তারপর যেটা আছে সেটা হচ্ছে যে এখান থেকে কীভাবে আপনারা উইথড্র করবেন সেই উইথড্রর সিস্টেমটা আমি আপনাদের দেখিয়ে দিতেছি। তো ওই উইথড্রোতে ক্লিক করবেন উইথড্রো নেওয়ার জন্য। তো উইথড্রো নেওয়ার জন্য এখানে উইথড্রোতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের উইথড্রো পেজটা চলে আসবে। তো দেখেন এখানে মেইন ব্যালেন্স টু পারফেক্ট মানি দেওয়া আছে। এখন পারফেক্ট মানিতে সর্বনিম্ন আপনি নিতে পারবেন $2, এবং এখান থেকে মিনিমাম নিতে পারবেন $15, অর্থাৎ পারফেক্ট মানিতে সর্বোচ্চ $15 এবং সর্বনিম্ন নিতে পারবেন $2। $2 হলে পারফেক্ট মানিতে আপনারা নিতে পারবেন, এবং ফিসটা দেওয়া আছে 0% ফিস। এখানে কোনো ফিস দিতে হবে না পারফেক্ট মানিতে নিলে। তো এখান থেকে আপনারা এই পারফেক্ট মানিটা, আমি যেহেতু ফসেট পেতে নিব, তো আমি এখান থেকে ফসেট পেটা পারফেক্ট মানিটা চেঞ্জ করে নেব। তো আমি এখান থেকে পারফেক্ট মানির এখানে যদি ক্লিক করি তাহলেই কিন্তু এটা চেঞ্জ হয়ে, দেখেন আমি দেখাইতেছি। তো এখানে যদি ক্লিক করে দেখান পেয়ার এবং ফসেট পেতে, ফসেট পেতে দিয়ে নিলাম। এখানে দেখেন ফসেট পেতে দেওয়া আছে 100 সেন্ট। সরি, আমি বলেছিলাম যে 200 সেন্ট। এখানে কিন্তু 100 অর্থাৎ 1 সেন্ট হলেই, যখন আপনার 1 সেন্ট হয়ে যাবে তখনই কিন্তু আপনার এখান থেকে উইথড্র, যখন আপনার ব্যালেন্সে 100 হয়ে যাবে তখন কিন্তু আপনার এখান থেকে উইথড্র নিতে পারবেন, এবং এখান থেকে 1.5% ফিসটা নিবে, এবং মিনিমাম $15 নিতে পারবেন। তারপরে যেটা আছে যে আপনার অ্যাড্রেসটা এখানে অ্যাড করতে হবে, এটা হচ্ছে ডলারের পয়েন্টটা। তো এই অ্যাড্রেসটা অ্যাড করার জন্য আপনার অ্যাড নাও ক্লিক করবেন। অ্যাড নাও ক্লিক করার পর আপনাদের আরেকটা পেজ ওপেন হবে। তো দেখেন আমার একটা পেজ ওপেন হয়ে গেছে। এগুলো হচ্ছে যে আমি ফসেট পের অ্যাকাউন্ট অ্যাড্রেসটা এখানে দিব। তো এখানে অ্যাড করব, এই জন্য আপনার চলে যেতে হবে, এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে। তো এই জন্য আমি আমার ফসেট পেতে চলে যাব। এখন ফসেট পেতে লগ ইন করে আমি অ্যাড্রেসটা নিয়ে আসবো। তো আমি আমার ফসেট পেটা লগ ইন করে নিতেছি। তো ক্যাপচারগুলো দিয়ে দিলাম। এই জন্য আসলে বলেছিলাম যে ফসেট পেতে মাত্র 1 সেন্ট হলে কিন্তু আপনি উইথড্র নিতে পারতেছেন, অন্য অন্যগুলো কিন্তু $2 $3 হলে কিন্তু উইথড্র নিতে পারবে। তো আমি আমার ফসেট পেটা লগ ইন করে নিলাম। তো ফসেট পেটা লগ ইন করার সাথে সাথে আমার ফসেট পে থেকে চলে আসছে। তো এই ফসেট পে থেকে আপনারা কীভাবে অ্যাকাউন্টটা নেবেন, এই ফসেট পেতে আসার পর আপনারা ডিপোজিটে চলে যাবেন। দেখেন এই ডিপোজিট আছে, ডিপোজিট লেখাতে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের যে ওয়ালেট অ্যাড্রেসগুলো আছে সেগুলো কিন্তু চলে আসবে। এখান থেকে আমি শুধুমাত্র বিটকয়েনের যে অ্যাড্রেসটা আছে, দেখেন বিটিসি, এই বিটকয়েন অ্যাড্রেসের উপর ক্লিক করলে বিটকয়েন অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। সেই অ্যাড্রেসটা এখানে জাস্ট পেস্ট করে দেবো। দেখেন পেস্ট হয়ে গেছে। এখন সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে সেভটা হয়ে যাবে। তো দেখেন সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে সেভ হওয়ার আগে এখানে সিকিউরিটি কোড চাইতেছে। তো এই সিকিউরিটি কোডটা কিন্তু সাথে সাথে আপনার ইমেইলে কিন্তু দিয়ে দিবে। দেখতে পারে অনেকটা সিকিউর এই সাইটটা। তো দেখেন এই সিকিউরিটি কোডটা কিন্তু আমার অলরেডি আমার জিমেলে কিন্তু চলে আসার কথা। তো আমি দেখি জিমেলে চলে আসছে কিনা। তো আমি আমার জিমেলটা রিলোড করি একটু। তো
তো দেখেন আমার ফসেট পেতে কিন্তু এই জিমেইলে কিন্তু এই কোডটা কিন্তু চলে আসছে। তো আমি এখন আমার এই কোডটা নিয়ে নিব। কোডটা নিয়ে তো এখানে আমি আমার এই কোডটা দিয়ে দিব। কোডটা দেখেন পেস্ট করে দিলাম। এখন কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু আমার অ্যাকাউন্ট অ্যাড্রেসটা কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু আমার এখন দেখেন সাকসেসফুল দেখাইতেছে। তো এটা আমার অবভিয়াসলি সেভ হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। এখন আমি আমার সামারিতে অর্থাৎ ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে আসার পর তো আমি আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন আমরা যদি উইডোতে ক্লিক করি তাহলে কিন্তু এই যে প্রবলেমটা আছে যে অ্যাকাউন্ট, এটা কিন্তু আর দিতে হবে না। তো এখন আমি আবার উইডোতে ক্লিক করলাম। আপনাদের দেখানোর জন্য আমি বারবার করতেছি। এখান থেকে পারফেক্ট মেনুর মধ্যে ফসেট পেটা নিয়ে নিলাম। তো এখান দেখেন আমার কিন্তু অ্যাড্রেসের জায়গায় কিন্তু ফসেট পের যে অ্যাড্রেসটা সেটি কিন্তু চলে আসছে। এখন আমার ব্যালেন্স যখন 100 সে অ্যাকশন হয়ে যাবে তখন কিন্তু আমি জাস্ট উইড্রোতে ক্লিক করবো এবং সাথে সাথে কিন্তু আমার এটা উইড্রো হয়ে যাবে। তো এই ছিল আজকের পুরো বিষয়। আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটি সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। আশা করি এখান থেকে ভালো একটা আর্ন করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ছিল।